হঠাৎ করেই সবাই মিলে প্ল্যান করি মন্দারমণি যাব। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়ি মন্দারমণির উদ্দেশ্যে। শেওড়াফুলি থেকে আমরা হাওড়া যাই, আর হাওড়া থেকে এটা আমরা খড়গপুর লোকালটা ধরেছিলাম। আমাদের কাছে এক্সপ্রেস ট্রেনের ফার্স্ট এসির টিকিট থাকা সত্ত্বেও আমরা লোকালে করে যাচ্ছি, সেই গল্পটাও বলছি। 14 তারিখ এই দুপুরবেলা 3:20 থেকে আমাদের ট্রেন ছিল, কিন্তু সেই দিন সকালবেলা ফোনে মেসেজ আসে যে আমাদের ট্রেনটা 4 ঘন্টা লেট। মানে এমনিতেই ট্রেন হচ্ছে 3:20 থেকে, তার উপরে যদি আরও 4 ঘন্টা লেট হয়, তার মানে ট্রেন আসতে আসতে প্রায় 7:30 থেকে 8টা বেজে যাবে, আর আমাদের মন্দারমণি পৌঁছতে পৌঁছতে মাঝরাত হয়ে যাবে। তো সেই কথা ভেবেই আমরা ঠিক করি যে আমরা লোকালে করেই চলে যাব, কষ্ট হয় হোক। কিন্তু আমরা এতটাই মজা করতে করতে, হই হই করতে করতে গেছি, ভিডিওটা দেখলে তো আমরা বুঝতেই পারবে। মানে পুরো ট্রেনের কম্পার্টমেন্টটাকে আমরা মাতিয়ে রেখেছিলাম। তো যাই হোক, পাঁশকুড়াতে নেমে আমরা আরও একটা বিপদে পড়েছিলাম। সেটা হচ্ছে দীঘা যাওয়ার যে ট্রেনটা, ওটা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছিলো, তাই আমরা একটা গাড়ি বুক করি ডিরেক্ট মন্দারমণি। তো সেটাতে করেই যাচ্ছিলাম, আর মাঝখানে নেমে আমরা কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম, কারণ দুপুরবেলা যেহেতু আর কিছু খাওয়া হয়নি। মন্দারমণিতে এখন আমরা ঢুকে গেছি, ওখানে দেখছি যে বাঁকে করে সবাই জল নিয়ে যাচ্ছে। ওখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, আর যেহেতু চড়ক ছিল সেদিন, তো সবাই ওখানে জল ঢালতে যাচ্ছিল। আমরা আমাদের রিসর্টের কাছাকাছি চলে এসেছি, আর আমরা তখনও ফোনে দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটা হাওড়াতেই দাঁড়িয়ে আছে, এখনও অবধি ছাড়েনি। মানে ওই ট্রেনে করে যদি আমরা আসতাম তাহলে আমরা জানি না কখন পৌঁছতাম। আমরা এখন চেক ইন করে নিচ্ছি, যা ফর্মালিটিস আছে সব কিছু করে আমাদের রুম দিয়ে দেওয়া হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিও, টাটা।